যোগে হবে চার, দুই দিকে যায় যদি দুই পরিবার, পড়বে রে গোলক ধাঁধার মাঝে, তাই করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ। চাপাবাজ চাপাবাজ, চাপাবাজ চাপাবাজ, চাপাবাজ। বাবা বাবা বা, এই জন্য কি তুমি নর্মাল অ্যাক্টিং করতেছিল আমার সাথে? খেলা আমি শ্যামবাজারের সাত্তার, শ্যাম বিরিয়ানি খিলায় বড় হয়েছি, কোনোদিন খাওয়া বিরিয়ানি ছুঁয়ে দিই নাই কিয়া। এই গ্রামের মানুষ চাপাবাজ হওয়ার পরে আমি চাপাবাজ হই নাই কিয়া, কোনোদিন হবো না। সবাই নষ্ট হয়ে গেলে কি আমি নষ্ট হয়ে যাবো? আমার মতো একটা ভালা পোলারে তুমি কথা কর পড়লা? বলছি আমরা কি ভালো না খারাপ? বলো কি সন্ত্রাসী না ভালো মানুষ, সেইটা কও। হ্যাঁ ও সন্ত্রাসী। একটা সন্ত্রাসীর কথা বিশ্বাস করলে আর তোমার ভালোবাসার মানুষের কথাটা উড়ায় ফালাই দিচ্ছ। বাবা বাবা, আজকার পর থেকে আমি তোমার ঘৃণা করি। আই হেট ইউ। অনু, আমি কয়ে দিতেছি, এর আগেও তুমি 2 থেকে 3 বার আমার অবিশ্বাস করছো, সন্দেহ করছো। তোমার ভিতরে একটা সন্দেহের গুডাউন। আমি চাইছিলাম সে গুডাউনে আগুন লাগায় পুইরা তোমার সন্দেহ আমি দূর করে দেই। তোমার সন্দেহ দূর হইতেছে না। সুন্দরী মায়া করে এটা একটা স্বভাব। তার প্রেমিককে অবিশ্বাস করা, সন্দেহ করা। শোনো, কোনো কথা নাই, আমি যেটা বলছি সেটাই ঠিক। ভালোবাসছে আমি কষ্ট পাইতেছি, কেলা কষ্ট পাবো কেলা। তুমি ভালো করে জানো, চেয়ারম্যানের বাতি জেনির সাথে আমার একটা সম্পর্ক ছিল, 2টা বছর রিলেশন ছিল। সেই সেমনিটা আমার ছেকা দিয়া লন্ডনে একটা চ্যামরার শাদি করে গেছে কা। একটা প্রশ্ন সে আগের মতো খুশখুশ 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 করতেছে। হঠাৎ করে যেটা চলে গেছিলেন, যাবে কোন তো চলে আইলো। ওই যে আপনি কইলেন না, একটা গান যদি গান বা নাচ দেন 160 টাকা করে পাবো, তাহলে পারে বেশি তো আর নাচ গান করা লাগবে না। মনে করেন 6-7টা নাচলি 1000 টাকা, আর 1000 টাকা যদি পাইয়ে যায়, দুইজন খাবো, মজ মস্তি করবো, কত আরামে ঘুরবো। ও সাধারণ সুন্দর বাচ্চা, আরে নাকি যাবা না তো গার্লফ্রেন্ড লাগে। এমনিতে কথা বলি রং করে ফেলাইছ। তোরে সামনা জুতা দি যদি মারিস, সামনা জুতার অপমান হইব, তোকে মারতে হইব। সাইনার করোনা জুতা দি। কি করছেন এটা? করোনা করোনা নেন নাই দেখি। আচ্ছা, আপনি ওই করোনা জুতা দিয়ে আমার মারতে চাচ্ছেন কেন? আরে বেকুব, আঙ্গ দেশে যদি এখন আমরা নাচি গাই, যদি ভিক্ষা করতাম যাই, এতারা বেকারা বলবো কি হাগল হাগল দেখা আস্তা হাগল, এগুলো নাচে নাচে রাস্তাঘাটে নাচে, বাইর কর এলাকা তুমি বাইর কর। কিন্তু ইউরোপ কান্ট্রিতে নাচলে হাতারা মনে করে ভিক্ষা যায়। আমরা ওই স্টাইলেও যাবো না। কিন্তু আপনি বলেন যে ওই নাচলি 160 টাকা করে পাবো। এটা ইউরোপ কান্ট্রিতে, আঙ্গ দেশে না। হ্যাঁ, এখন আমরা সেই স্টাইলে যাবো না, সেটার থেকে আরো আপগ্রেড। আপগ্রেড? হ্যাঁ, আপগ্রেড স্টাইলে যাবো। এখন ভিক্ষা চাবো না, বলবো অনুদান। অনুদান? অনুদান? উস্তাদ, আমি দান বুঝেছি,
মানে মানুষ দেয়, কিন্তু অনুদান এটা কি অনুদানের কেউ কিছু দেয় তাই? আর অনুদান বাবা, ও মানে অনুদান, অনুদান মানে হলো যাইয়া যে ব্যবসা বাণিজ্য করগুম, কারো বিপদ আপদে হেল্প করগুম, হ্যাঁ, যারা হেল্প করে এলারা মানে হেতারা বলে অনুদান, বুঝছি? ধর এখন এই অনুদানের স্টাইলটা একটু ভিন্নতা হচ্ছে তুই ধর যে আর গাড়ির মধ্যে মাথা রাখবি, আর তোর ওই রাস্তায় দাঁড়ায় থাকুম, মানুষ আসলে বলবো প্লিজ হেল্প মি, গিভ মি 5,000 টাকা। কেন হেল্প করবে কেন? আর ছোট ভাইয়া কিডনি, লিভার, বাল্ব, হার্ট এগুলো পচে গেছে। না না না, আমার কিডনি, ভাল্ব, হার্ট সব স্ট্রং আছে, আমি করতে পারবো না, মিথ্যে কথা করতে পারবো না। তুই বলবি নি, বলবি তাই? তাহলে আমি কই যে ভাইগো আমার বড় ভাই, আমার উস্তাদের কিডনি, বাল্ব, হার্ট নষ্ট হয়ে গেছে, কিছু অনুদান দেন। উস্তাদ কে? উস্তাদ আবার কিডা? আপনি। তোকে কাবাইকে আপনি খাওয়ান। তোর বরণ পোষণ থেকে কে গা? আপনি তো। তো বুদ্ধিদাতা কে গা? বুদ্ধি তো আমি। বাহ, অসাধারণ। কি ইন্দোরের বাচ্চা, তোকে এমন ফাড়া দিওম নারী বুড়ি সব এক লগে বার করি কুত্তাকে যে খাবাই বলা মন্দরের বাচ্চা। হ্যাঁ কেন? তুই আর বুদ্ধিদাতা কেন? না না, সরি ভুলে গেছে, মানে আপনি একটা বুদ্ধি দেন আর ওই বুদ্ধিটারে টাইনি আমি লম্বা করে দিই। বাহ, অসাধারণ। এই চিঠি সত্যি তুই মুখটা কেমনে ব্যাখ্যা করছ? ঠিক এরকম করে ব্যাখ্যা করি আগ করে থাকবি, বড় ব্যাখ্যা তো আমরা কেমনে চিটারি করি টাকা লই, এরা আর ব্যাপার খাইবি নি, কিছু বলা লাগবে না, তুই খালি করতে থাকবি আর বাকি কামা। ওকে, আচ্ছা, তোর মুখটা আমার এখানে রাখি দে। হ্যালো ব্রাদার, প্লিজ হেল্প 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 my little brother, big problem because jar, kidney loss, valve loss, heart loss, back loss. এটাই তো পরিচালক ভাইয়ের বাড়ি, এই ঠিকানাই তো দিছিল আমার, তাই না? ভুল করলো নাকি? এত সুন্দর ড্রয়িং রুমে কে ফুলদানি থুসে, পরে গিয়ে ভাঙ্গা গেলে মান সম্মান যাবে, লাল্লা লাল্লা লা লা লাল্লা লাল্লা লা। এ পরিচালক ভাই কুটি আপনি বারে, আমি তো চলে যাচ্ছি, আসেন বারে, আমাকে নায়ক বানাবিন না, এ ঘটকালি পেশা আমি আর করবো না বারে ভাই। এ আমার সাথে নায়িকা লিবিন কাক জানেন, ওই বোম্বের ঐশ্বরিয়া রায় আছে না, অকলে লাগবি ভাই, অকলে আমি একটা প্রতিশোধ নেব ভাই। এই যে চেয়ারম্যানের বোন নীলা আছে না, 4.5 মণ ওজনের মুটকি, ওই আমার থ্রেড দেয় বারে, আমি বগরোর ঝোল, আমার দই খাওয়া বডি, এই ছুরি আমার থ্রেড দেয়, ও আমি আখ ফু দিয়ে উড়ে দিব না, ছুরি আমি সামনে পেলে কি এই বগুড়ার দই খাওয়া বডি, হ্যাঁ, এই ফু দিয়ে মরে উড়াই দিবি? দে ফু দে, উড়াই যায়, মুই তো বরিশাল যাই, দে। তোমাক তো আর ফু দিয়ে উড়ানো যাবে না বারে, কেরেন দিয়ে উড়াইতে হবে, আমি কেরেনটা লিয়ে আসছি। ওরে বান্দরিয়া ছেড়াই, এ মোরে ফাই দিয়ে যাবি, একবারে সাপ বাংলা ভাষায় কইতে লাগছি, নরমাল এসলি আই। এই মোর কথা তুই হন, ভালো ভালো কই আয়, নালকুলে এই বাড়ি পাগলা কুত্তু আছে, যদি লীলাই দি তোর কোন ছিদ্রে খাইবে। এই শোন দুষা তুহিন, আমি তোর লিডার, আমি তোর যেভাবে কইমু, যা কইমু ঠিক ওইভাবে শুনবি, ঠিক আছে? এই যে কেফাতুল্লাহ কাদা আর আজম, ওরা কিন্তু আমার কাছে বুদ্ধি নিয়ে চলে, আমি যেভাবে বুদ্ধি দেই, যা কই সেইভাবে ওরা কাজ করে। ওমা লিডার, আপনারও তো আজ সিনিয়া লাইছি, আপনার তো একটা বড় ধরনের চাপাবাজ, আপনি হতাকে সামনে গেলে হুজুর হুজুর করেন, বুঝছেন? হতাকে হাত পা টিপা দেন, শরীর মেসেজ করে দেন, আপনার খাইলা কামগল লইবেলা বলি আপনি কি হতাকে সুন্দর সুন্দর কথাগল কন, আর ইয়ানে কইতে আছেন হতার আপনার কথা শুনে, আমনেই লিডার। চুপ! শোন,
এখন সামনে গেলে এখন সামনে বজবজ করতে হয় আর পিছনে এখন গাল দিতে হয়। ওমা এই কিন্তু আঙ্গ নোয়াখালী নাই, নোয়াখালী হয়েছে যে যাতারা সিনিয়র যতাকো নেতা হতাকো কথা শুনতাম আমরা, আর আমনে হতাকো তো নেতাগিরি বেশি করেন কেন? চুপ, তোরা তো বেশি বুঝন লাগবো না। শোন, আমি তোর সিনিয়র, আমি তোর লিডার, এইটাই তুই বুঝবি, আর বাইরে তো আর কোনো কিছু বোঝার দরকার নাই, বুঝছস? চল। মোর ওজন 4 মণ, মোরে খুদি উড়াই দিবে, এত সাহস। গেদু গেদু আয়, তোরে কিছু কমু না, একটু কথা কমু বেড়া সেট করি আয়। ওকে আয় চাই গেলি কমু গেদু। পালাইতে চাইছিলাম বারে, ও তাইস ক বিদায় নিতে। হাই বিদায় দিতে আইসো, তা ভালো হচ্ছে। তোর লগে তো একদিন পরিচয় হইলে, তা তোর নাম গুজনো কি? শিখুন আলী। নাম শুনলে মানুষে দেয় আমাক ছোট্ট করে একটা গালি, বাপ করতো ঘটকালি, ওই পেশাটা আমি জিয়ে রাখছি বারে। ভুয়া ঘটকালি করলে মানুষ তো গালি দেবেই, এইটাই স্বাভাবিক। ভুয়া লয় বারে, ভুয়া লয়। বিশ্বের যত নামি দামি সেলিব্রিটি আছে না, ওল্লার বিয়ে আমি করাইছি। এই যেমন খেলোয়াড়, কণ্ঠশিল্পী, লায়ক, লায়িকা, এল্লা কে বিয়া দিছি? আমি দিছি। এছাড়া তুই কোন কোন সেলিব্রিটির বিয়ে হয়েছে তুই কখনই? এই তিন্নি হিল্লুল, হৃদয় খান সুজানা, তাওসান মিথিলা, এরকে বিয়া কে পড়াছে? আমি পড়াছে, আমি আমি আমি। আরে মাবুদ, এ সব কইতে যে সংসার ভাঙ্গা, হেই এবার বড়ই হরো। আবার জোড়া লাগাছি না বারে। এই মিথিলারে আবার ওই সৃজিতের কাছে গিয়া বিয়া দিনু না আমি। কি কও? হ্যাঁ হেলে দেই তোর অনেক গুণ। আচ্ছা তুই এত কিছু পারলি, তুই বোম্বের সালমান খান একটু বিয়ে দিতে পারলি না বেটা? ও শালাক আমি কষ্ট পারে, ওই শুটিং এর শিডিউল দিতে দিতে বিয়ার শিডিউল বের করবার পারিচ্ছে না। ওরে মোর খোদা, হেলে মানে এই জন্মে আর মানে বিয়েটা খাওয়া হইবে না। ও শালারও বিয়া হবি না, তোমারও হবি না। কি মোর বিয়ে হইবে না? এই তুই কেমন তারের ঘটক যে তুই মোর বিয়ে দিয়ে ছাড়বি নাই? কোন শালা কইছে হবি না? 100 বার হবি। কোন পাত্র না পেলে তোমাকে আমি বিয়া করবো বারে। কি তোর এত সাহস, তুই চেয়ারম্যানের বইনের বিয়ে করতে আইছো? তোর তুমি টাইনে ছিড়েলা। আমি তো ভুলে কইছি বারে, ইচ্ছা করে কইনি বুঝছো। আমাকে আনা যাবার দাও। যাবি তো, তোরে কই মানছে ভাই তুমি আটকাই থুই দিব। এই যে তুই কথায় কথায় কও না মোর নাম সিকুনালি, মানছে দেয় একটু গালি, গালি কেউ দেখে জানো? এই তুই যত কয়টা বিয়ে দেখছো সব কয়টা বিয়ে ভাঙছে। তুই যদি ভালো পাত্র পাত্রী দেখে হুইনা ফ্যামিলি এরপরে বিয়েটা দিতি তো এইটা ভাঙতে না। এই অপকর্মের লজ্জা, এই তোর নাম হলেই মানুষ তোকে গালি দেয়। ঘটকরা গালি দিবে কিনলে কি মানুষ ক? ঘটকরা দেখলে সম্মান করবে, কারণ দুইটা ফ্যামিলি এক করে দিয়ে দেয়। আর তোর নাহান শয়তান হে হরে কি ঘটকের নাম ডুবাইয়া তোর এমন পাত্র পাত্রীর লগে দেও, সংসার ভাঙে, সমাজের দুর্নাময়, তোর লগে সব ঘটকের দুর্নাময় ছেড়া। আমি যেমন আইডি থাকবো বারে। যাবি? যা। যা শয়তানের ঘরে শয়তান। যা মুই যে কামে কেন আমি হাতে ভুললেই গেছি। আলামিজ যা, আলামিজ যা। ওতম পিয়াজ আনকে পিয়াজ সেট করে কই যাস? কি কাজ তোদের? কাগু খুলনার তন শাটার ফ্ল্যাট ভাড়া করি 2 টান পেঁয়াজ আনছি, এয়ারপোর্টের উপরে বিছাই দেবো। এই পেঁয়াজের উপর যে শুটিং হইব বুঝছনি, পেঁয়াজের উপরে নায়ক নায়িকারা নাচানাচি করব। এটা কিল্লাই করছি। মনে করো আর কাছে 2 লাখ টন পেঁয়াজ আছে, পেঁয়াজ আলারা কিন্তু দাম বাড়াইতে পারত না। তারা চিন্তা করব এর কাছে 2 লাখ টন পেঁয়াজ আছে, আমরা বাড়াই দিলে এ তো ফ্রি দিয়ে দিব পেঁয়াজ। এলাই সামাজিক প্রেক্ষাপটে এই ছবি গানাই করতেছি। এটা অবশ্য একটা ভালো সিদ্ধান্ত। এইভাবে যদি সমাজের মানুষকে যদি সচেতন করা যায়, এই যে পেঁয়াজ নিয়ে যে এই যে বিভিন্ন সময় বিভিন্ন কাজ সাজিয়ে এগুলো যদি ঠিক করা যায়, এটা তো ভালো। এটা সমাজের জন্য ভালো, দেশের জন্য ভালো, মানুষের জন্য ভালো, দরিদ্র মানুষের জন্য আরো বেশি ভালো। आप तो मालूम है जो मैं किधर से आया? एक्चुअली मैं बॉलीवुड का बादशाह हूँ ना, मैं किंग खान हूँ, राइट? তোর হিন্দি কথা থামা। আমি এমনি বাংলা ঠিক মতো তোর বুঝি না, ওরে হিন্দি কথা কথা নিষেধ কর। আমার কিন্তু মাথা গরম হয়ে যেতেছে। এই কথা আমি শুনতে পাই, হিন্দি আমি শুনতে পারি না। और हिंदी তুমি বোঝো না, কিন্তু এই শাহরুখ খানের দি আই এই প্রথম অজ্ঞা বাংলা গান গাওয়াই দেবো। এই শাহরুখ গাই শোনা।
কাটো কাটো ও কাটো পেঁয়াজ কাটো রে বড় বড় কাটো রে কুচি কুচি কাটো রে পেঁয়াজ কাটো রে গান তো ভালো। এই গানটা যখন সিনেমায় বাইরেব, শাহরুখ খান প্রথম বাংলায় গান গাইছে, সারা পৃথিবীর তোলফাড় হয়ে যাইব, হলিউড বলিউড সব তছনছ হয়ে ভাঙ্গি যাইব শাহরুখ খান আর শাহরুখ খান। এবং সামনে প্ল্যান রাখছি শাহরুখের বাংলা একটা ছবি করামো। হ্যাঁ আমি বুঝতে পারছি, সবই বুঝতে পারছি। এখন ওইসব বাদ দেয়া, আমি যে কথা কইতে চাইতেছি সেটা আমার একটু দয়া করে কইতে দে। एक्चुअली आपने मुझे नहीं समझा जो मैं कौन हूँ, राइट? हाँ, एक्चुअली मैंने तो प्लास्टिक सर्जरी करने के बाद इस गाँव में चले आए, इसलिए तो आपने मुझे नहीं पहचाना कि मैं किंग खान हूँ, बॉलीवुड के बादशाह हूँ। एक्चुअली मैंने आपको थोड़ा सा स्टेप दिखा दूंगा, स्टेप देख के बाद आप समझिएगा जो मैं किंग खान हूँ। হাত পা নাড়ালে অভিনেতা হওয়া যায় না। অভিনেতা হইতে অনেক কিছু লাগে, অনেক পরিশ্রম লাগে, অনেক কিছু শিখতে হয়। অভিনেতা ছিল আমার দাদায়, যখন গলা কাঁপায় এক ডায়লগ কইতো তখন 7 গ্রামের লোক শুনতো। আচ্ছা ওই ভালো কথা, অমিতাভ বচ্চন কি রাজি হয়েছে নাকি অভিনয় করার জন্য? কাকু অমিতাভ বচ্চন ফাইনাল হোক চাই না কোনো কথা নাই, তুমি যদি করতে চাও তাইলে আমি তোমার এই নায়ক দুমু ইয়ার হরে দি। তুমি যদি ভয় পাও যে এত বড় ছবি আমি করতে পারতাম না, তাইলে আজ্ঞা পোস্ট আছে কাকু, আর প্রোডাকশন ম্যানেজার লাগবো, এই প্রোডাকশন ম্যানেজার তোমার দিয়ে দিমু। না না, ম্যানেজার ফ্যানেজার আমার হওয়ার সময় নাই। আমি বহুত কাজ করছি 27 বছর সৌদি থেকে, এখন আমি কাজ করতে এইসব কাজ করবো না, ছোটখাটো কাজ এগুলো বাদ দে। আমি যে কথা কইতেছি আমার তোরা এখনো কইতে দিতেছস না। কথাটা হইতেছে অনু, আরে অনুরে দেখলাম ওই না হাঁটাহাঁটি করতেছে। আচ্ছা এই মেয়েটা যে বাইরে ঘোরাঘুরি করতেছে, যদি সে হারাইয়া যায়, কোনো কিছু ক্ষতি হয়, তখন এর দায় দায়িত্ব কে নেবে? তোরা দেখবি না? তোরা দেখবি না নাকি ভাতের মেয়ের মতো খালি ঘুরা বেড়াবি? কাকু আমি ভাবি ফেলাইছি এই অনুরিলই স্মৃতিশক্তি আড়াই ফেলবো নায়িকা, আমি অনুরিলই একটা সিকোয়েন্স লিখি ফেলাইছি। আর এই পেঁয়াজের দাম বাড়ে নাই ছবির মধ্যে, অনুদ্দেশ্য থাকি। তোর থাপড়ায় তোর দাঁত ফালাই দেবো। সবকিছুর মধ্যে সিনেমা খুঁজোস, এনে মেয়েটা যদি হারায় যায়, কোনো ক্ষতি হয় তখন? যা যা, এখনই যা, অনুরে খুঁজে নিয়ে যা। কাকু আলিয়া ভাট দেখলে আই যাই না, তুমি আর অনুরে খুঁজতে আরে ভাট যা যা, কোথায় কর তার দরকার। একটা বিপদ এলে তখন বাদান্নার বাচ্চারা এটা দেখলে মনে হয় গা জ্বলে। আমার কল দিলে মারমু বলো, পরে না সোহের পলক হালার। সামনে দাঁড়া 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 এক মিনিট। হ্যালো ভিউয়ার্স, মুই একটু পরে আইতেছি, ছোট্ট একটা বিরতি, কোনো হানে কমেও যাইবেন না, মোর লগেই কিন্তু থাকবেন। খোদা আরে না, এত মানুষ, তুই এত সুন্দর, তোর উপরে তুমি এক্সের ক্রাশ খাইয়া উতলাইতাছি। এই তোর চেহারাটা মোর একটু ধার দিবি? হ্যাঁ মাতারি, তুই কি হরস হেইডা আগে ক, এ না কইলে আবার মোর দুলাভাই মাইন্ড করবে উপরে থেকে। আমি ক্রাইম রিপোর্টার অনন্যা। আপা আমি মোরে মাফ করে দেন, সরি আপা সরি, মোর মিস্টেক হইয়া গেছে গা। প্রথমে আমার লগে তুই তুই করে কথা বলছি, আপনি কিছু মনে হবেন না, বলেন মোরে ক্ষমা করছেন। আরে ছাড়ুন, আপনি আমার কথা শুনুন, আপনাকে নিয়ে আমি। ও কাকা, আসসালামু আলাইকুম। আরে সার সার সার, এই সার বললে তো মানুষ মনে করবে আমি গরু, আমি গরু আসছি। ও রিয়ানা তুই বোঝো না আজকে ঘরে যদি মন নাহান সুন্দরী স্মার্ট অবিবাহিত মাইয়া থাকে, এই তো ঘুরতে আইবে। আপনি একটু মডার্ন হয়ে গেছেন তো, তাই চিনতে পারতেছিলাম না। হ্যাঁ আমি একটু মডার্ন হয়েছি তো, আমি নিজেই নিজের একটু চিনতে পারি না। আলো মির্জা কই? আলো মির্জা ও ওই যে মামা তো ওই যে সামনে নির্বাচন তো, মিটিং করার লাগে বাজারে গেছে, লোকজন লইয়া মিটিং করতেছে। চাপাবাজ